নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আমি ইলেকট্রিক কেটলিতে জল আর চিনি ফুটিয়ে নিয়েছি, সাথে করে কাপে ঢেলে দিচ্ছি। ঢেলে আমি 1 কাপ গরম চা তৈরি করলাম আমার জন্য সকালে। এখন 6টার মতো বাজে। এদিকে আমি কয়েকটা আমার জামা ওয়াশিং মেশিনে কেচেছিলাম সকালই, সেগুলো একটু ব্যালকনিতে মেলে দিচ্ছি। আলু কাটতে বসেছি, কাঁচকলা কেটে রেখেছি। আজকে আলু কাঁচকলার তরকারি আর মাটন হবে। আর দেখো, একটা গ্রাইন্ডিং জার শুকনো করে অবস্থায়, মানে একদম মুছে টুছে নিয়ে শুকনো করে গ্রাইন্ডিং জারের মধ্যে আমি ধনে দিয়ে দিয়েছি, গোটা ধনে। এটাকে আমি একটু পাউডার করে নেব, ধনে পাউডার করে নেব। তো আমার পাউডারটা হয়ে গেছে, তৈরি করা হয়ে গেছে। এটাকে একটু ঠান্ডা হতে দিতে হবে। আমি একটা প্লেটের মধ্যে ঢেলে একটু সাইডে সরিয়ে রাখছি। একটু ঠান্ডা হওয়ার পরে আমি কন্টেনারে ঢেলে রাখবো, কারণ মিক্সির জারের সঙ্গে হালকা গরম ভাবটা থাকে জার ঘুরলে। তো যাই হোক, ওটা একটু ঠান্ডা করে আমি ইউজ করবো। এদিকে কড়াতে আলু বসিয়ে দিয়েছি। আলু, মাংসের আলু বসতে থাকতো হয়ে গেছে। আর একটু তেল দিয়ে আমি তার মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এগুলো সব বসিয়ে দিয়েছি। ড্রাইভারটা সাইড কেটে, ড্রাইভারটা একটু বলে জানো না চারিদিকে। হ্যাঁ গো দিদি, এখন তারে নিয়ে শুনি চারিপাশে কি বাজার। তুমি বলো, একটা কড়াইতে আলু আর কাঁচকলা ভেজে ভেজে সেটাই মশলার মধ্যে ঢেলে দেবো। মশলাটা কষিয়ে নিচ্ছি। আর দেখো, আমি ওখানে একটা কড়াইয়ের মধ্যে আলু আর কাঁচকলা ভেজে মশলার মধ্যে কষিয়ে জল ঢেলে দিলাম ঝোলের জন্য। এবার কড়াইটাকে ঢাকা দিয়ে ঝোলটা হতে দেবো, ফুটতে দেবো। ঝোল ফুটে উঠেছে, তার সাথে আলু কলা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটা নাবিয়ে নেব, গ্যাস থেকে নাবিয়ে নেব। আলু রান্না হয়ে গেছে, গ্যাস অফ করে দিলাম। ওটাকে গ্যাস থেকে নাবিয়ে নেব। আচ্ছা, এবার আমি প্রথম কাজ করবো সেটা হলো, আমার মশলার কন্টেনার ফাঁকা হয়ে গেছে, সেখানে একটু জিরে গুঁড়ো ঢেলে রাখছি। আর দেখো, পাশে ধনে গুঁড়োটাও, যেটা আমি গুঁড়ো করলাম সকালে, সেটা থেকে কিন্তু নিয়ে একটা বক্স ফিল করে রেখেছি। আর জিরে গুঁড়োটাও আমি নিয়ে নিলাম। রান্না করার সময় হাতের কাছে এই মশলার বক্সটা থাকলে আমার না খুব সুবিধে হয়, একসঙ্গে সব মশলা দিয়ে দেওয়া হয়ে যায়। আচ্ছা, বাটির মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়েছি, দিয়ে একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে রাখলাম। আরেকটা জিনিস দেখাতে আমি ভুলে গেছি, এই পেস্টের মধ্যে আমি একটু টমেটো পেস্টও দিয়ে রেখেছিলাম। টমেটো পেস্ট আমার রেডি করা থাকে ফ্রিজে, ওখান থেকে 4 চামচ মতো টমেটো পেস্ট ওর মধ্যে আমি দিয়েছিলাম। এবার একটু গোটা গরম মশলা নেব। গোটা গরম মশলা একটা বাটিতে নিয়ে নিচ্ছি। কয়েক দানা গোলমরিচ, কয়েকটা লবঙ্গ, আর কয়েকটা এলাচ। এলাচগুলোর আমি মুখটা একটু খুলে ফাটিয়ে নেব, তাহলে গন্ধটা ভালোভাবে রিলিজ করবে তেলের ওপরে। দেখো, আমি 4টে এলাচ নিয়েছি, ছোটো এলাচ। ওটার মুখগুলো খুলে ফাটিয়ে দিচ্ছি, তাহলে তেলে গিয়ে অতটা ফাটেও না হয়তো। মুখগুলো খুলে ফাটিয়ে দিলাম। এর সঙ্গে আমি এবার 2টো তেজপাতা আর একটু গোটা জিরে ফোড়ন দেবো মাংসতে। মাটনে গোটা জিরে ফোড়ন দিলে ভালো লাগে খেতে খুব। তো গোটা জিরে ওর মধ্যে নিয়ে নিচ্ছি। আর জিরের জায়গাটা যেহেতু ফাঁকা হয়ে গেছে, তাই জন্য আমি গোটা জিরে ফিল করে রাখছি মশলার কৌটোর মধ্যে। তেজপাতা নিয়ে নিয়েছি আমি মশলার বাটিতে। আর এদিকে আমি একটু কফি করব। কফি নয়, এটাকে আমার এনার্জি ড্রিঙ্ক বলা ভালো। তোমরা যারা নিয়মিত ভিডিও দেখছো তারা জানো যে আমি কফি খেতে পছন্দ করি।
আর কফিটা আমার কাছে একটা এনার্জি ড্রিঙ্ক। সবাই যেমন বাচ্চারা হরলিক্স কমপ্ল্যান খায় না, আমার কাছে ওই কফিটা সেরকম খুব ভালো লাগে খেতে। তো আমি একটু কফি তৈরি করে নিলাম আমার জন্য। এখন 10:30টার মতো বাজে, এখন খাবো। চিনিটা গুলে নিচ্ছি ভালো করে। এবার কফিটা তো আমি গরম খেতে পারি না, তোমরা জানো যে আমি গরম খেতে পারি না, মানে আমি সর্বগুণের অধিকারিণী আর কি। তো যাই হোক, সেটা একটু ঠান্ডা হতে দিয়েছি। সেই সুযোগে আমি বিছনা তুলতে চলে এসেছি। আজকে একটু বিছনা তুলতে লেট হয়ে গেছে, তো বিছানাটা তুলে নিচ্ছি। আজকে যেহেতু রবিবার, সব দেরি করে ঘুম থেকে সবাই, আমি তার ছাড়া বাড়ির সবাই দেরি করেই ঘুম থেকে উঠেছে। এবার আমি কফিটা নিয়ে বসলাম। কফিতে চুমুক দিয়ে কি মজা, আরামও বটে। আচ্ছা, কফি খেতে খেতে একটু আজকের পেপারটাতে চোখ বুলিয়ে নেব। আমি জানো তো বন্ধুরা, এই পেপারের সঙ্গে, রবিবারের পেপারের সঙ্গে যে ইত্যাদি পেপারটা আসে, ওটা আমি সরিয়ে রাখি। ওর মধ্যে করে আমি তরকারির সবজির খোসাগুলো, তোমরা দেখছো যারা নিয়মিত, তারা দেখতেই পাচ্ছ আমার ব্লগে যে আমি যখন সবজি কাটতে বসি একটা পেপার নিয়ে বসি, পেপারের উপর ফেলে পেপারটাকে শুদ্ধ আমি ডাস্টবিনে ফেলে দিই। তো ওই ইত্যাদি পেপারের সাইজটা আমার তরকারি কাটার জন্য আমার কাছে পারফেক্ট মনে হয়, ওই জন্য করি। তা যাই হোক, এবার দেখো কড়াতে আমি তেল গরম করেছি, করে তেজপাতা আর ওই গোটা গরম মশলা জিরেটা ফোড়ন দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম, কারণ ওখানে খুব প্রতিবাদ আন্দোলন হয়েছে। ওই কারণে ঠাকুরদেরকে বাঁচানোর জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। তারপরে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে এর মধ্যে আমি এবার আদা রসুনের পেস্ট দিচ্ছি। আদা রসুনের পেস্ট 2 চামচ মতো দিয়েছি। এটাকে এবার ভালো করে পেঁয়াজটার সাথে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিচ্ছি, ভাজা ভাজা করে নিচ্ছি পেঁয়াজ আদা রসুন পেস্টটাকে। এবার আমি ওর মধ্যে যে আগে থেকে গুঁড়ো মশলার জল দিয়ে পেস্ট তৈরি করা ছিল, সেটা আমি ঢেলে দেব। ঢেলে একসঙ্গে কষাতে থাকবো। পেঁয়াজটা একটু গোল্ডেন কালার হচ্ছে, পেঁয়াজের জলটা আস্তে আস্তে টেনে আসবে। তো তারপরে আমি ওই মশলাটা কিন্তু দিয়ে দেব। পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আমি চেষ্টা করছিলাম যে এই মাটন রেসিপিটা একেবারেই সাধারণ যদিও, কিন্তু সেটা তোমাদের সামনে একটু বিস্তারিতভাবে রেসিপিটা শেয়ার করার জন্য। এই কারণেই আমি একটু ধরে ধরে বিস্তারিতভাবে তোমাদের কাছে বলছি। পেঁয়াজ রসুনটাকে আরেকটু ভাজা ভাজা করে নেব। এখনও ঠিক কাঁচা গন্ধটা যায়নি, ভাজা ভাজা একটু করতে হবে, একটু কষাতে হবে। তো আমি পেঁয়াজ রসুনটাকে কষাচ্ছি। বন্ধুরা, চেষ্টা করছি আমি যে দিনে অন্তত একটা রেসিপি, আমি যা রান্না করি তার মধ্যে থেকে যে কোনো একটা রেসিপি তোমাদের সামনে একেবারে বিশদে তুলে ধরার জন্য এই চেষ্টাটা আমি করছি। তো দেখা যাক কতদূর সফল হই। তোমরা পাশে থেকো আর সাপোর্ট করো আমাকে। এখনও পেঁয়াজটাকে আমি কষাচ্ছি। এবার আমি আদা রসুনের এবার আমি যে গুঁড়ো মশলার পেস্টটা ছিল সেটা দিয়ে দেব পেঁয়াজের মধ্যে। সেই
গুঁড়ো মশলার পেস্টটা দিয়ে দেবো। দিয়ে দিয়েছি। এবার এটাকে একটু কষিয়ে নেব। এর মধ্যে হলুদ সব মশলা দেওয়াই রয়েছে, শুধু নুন দিতে হবে। নুনটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো। নুন দিয়ে এবার ওটাকে ঢাকা দিয়ে ভালো মতো আমি কষিয়ে নেব। ঢাকা তুলে তুলে একটু নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিচ্ছি, তাতে করে তেলটা তাড়াতাড়ি উপরে ছেড়ে আসবে। আমি কষিয়ে নিচ্ছি ধীরে ধীরে। আবার ঢাকা দিয়ে দিলাম। খানিকক্ষণ পর ঢাকা তুললাম, তুলে দেখছি মশলার অবস্থাটা। সে বেশ খোশ মেজাজি মশলা রয়েছে। তো যাই হোক, তাকে আরেকটু নাড়াচাড়া করলাম। এবার আমি তার মধ্যে মাটনের পিসগুলো দিয়ে দিচ্ছি। মাটনের পিস দিয়ে এগুলোকে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। দেখো, আমি মাংসের সঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি মাটনটাকে। এখন কিন্তু আমি কড়াইতে ঢাকা দেইনি, এখন ভালো করে কষাচ্ছি। যদিও এটা একেবারেই সিম্পল রান্না, বারবার আমি বলছি একেবারেই সাধারণ রান্না, তবুও চেষ্টা করেছি তোমাদের কাছে একটু বেশি বিশদভাবে তুলে ধরার জন্য। মাংসটাকে কষিয়ে নিচ্ছি ভালো করে। ওদিকে আমি ইলেকট্রিক কেটলে জল ফুটতে বসিয়ে দিয়েছিলাম। অন্যদিকে ওই গরম জলটা দেব, আর মাটন আলুটা এখন দিয়ে দিচ্ছি। আলুর সঙ্গে মাংসটাকে কষাবো আর গরম জল দেব। আজ আমি কুকারে করছি না, আজ কড়াইতে করেই মাংসটা সেদ্ধ করব, মানে কড়াইতে করেই মাংসটা রান্না করব। আমি দুরকমভাবেই করি, কখনো কুকারে প্রেশার কুকারে দিয়েও করি, কখনো আবার কড়াইতে করেও করে নিই। ভালো করে কষাচ্ছি আলুর সাথে মাংস মশলা। ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর আমি গরম জল দেব। জলটা এখনো গরম হচ্ছে। ওদিকে ভালো করে জলটাকে ফুটিয়ে নিতে চাইছি আমি, ফুটন্ত জল দেব।
আলুগুলোকেও বন্ধুরা আমি একটু লাল লাল করে ভেজেছিলাম। একটু লাল করে মাংসের আলু ভাজলে মনে হয় টেস্ট বেশি, আমার কাছে বেশি ভালো লাগে। ওই কারণে একটু লাল করে আলুগুলোকে ভেজেছিলাম আমি ভাজার সময়। তোমরা দেখেইছো যখন ভাজি তখন। এখনও আমি একটু হাতে সময় নিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি, কারণ রান্না যত কষানো যায়, বিশেষ করে মাংস, তত কিন্তু রান্নার স্বাদটা খুলে, এটা বড়রা বলে থাকেন। আমার মা খুব সুন্দর মাংস রান্না করতে পারেন, বিশেষ করে মাটন। মায়ের রান্নার মতো আমার রান্না হয় না, চেষ্টা করি করার, কিন্তু হয় না। আমার মা খুব সুন্দর, এমনিতেই আমার মা পাকা রাঁধুনি, খুব সুন্দর রান্না করেন, কিন্তু মাটনটা যেন একদম একটা আলাদা পর্যায়ে চলে যায়, এত সুন্দর রান্না করেন। আমি গরম জল দিয়ে ঢাকা দিয়ে বসিয়ে দিয়েছি। এদিকে ছেলের ঘরে চলে এসেছি, এটা আমাদের মাস্টার বেডরুম, এখানে ছেলে থাকে। ও এখন পড়তে গেছে, এই জন্য ওর বিছনাটা আমি রেডি করে নিচ্ছি আজকে। তোমরা এই ঘরটায় কদিন তোমাদেরকে দেখানো হয়নি, কারণ ও খুব ক্যামেরা শাই, একদম আসতে চায় না। তো আমি ও নেই বলে এই সুযোগে বিছনাটা গুছিয়ে নিচ্ছি। চাদরটা চেঞ্জ করে নিলাম, 3-4 দিন হয়েছে পেতেছি। চাদরটা চেঞ্জ করে নতুন চাদর পাতলাম, নতুন বলতে কাঁচা চাদর পাতলাম, পেতে বালিশ টালিশগুলো গুছিয়ে দিচ্ছি। এবার দেখো ওর বইয়ের টেবিলের অবস্থা, সাংঘাতিক অবস্থা করে রাখে বইয়ের টেবিলের। বইয়ের টেবিলটা এবার আমি একটু মুছে টুছে সব বইগুলো একদিকে, খাতাগুলো একদিকে করে গুছিয়ে রাখছি। ওটা একটা টেবিল ল্যাম্প, ওটাও গুছিয়ে রাখলাম। ব্যাগগুলো, স্কুলের ব্যাগ আর টিউশনের ব্যাগ আলাদা, সেগুলো সব আলাদা করে গুছিয়ে দিচ্ছি। কম্পিউটারটাও একবার কুইক ওয়াইপ করে নিয়েছি। যতটা ওর কাজ এগিয়ে রাখা যায় আমি কিন্তু করে দিলাম। তারপরেও মায়েরা ভালো হয় না, সন্তানদের কাছে খারাপই থাকে। অন্ত জানি না কার কীরকম, কিন্তু আমার ছেলের কাছে আমি সবসময়ের জন্যই খারাপ, যতই করি না কেন কোনো না কোনো ত্রুটি ধরবে। যাই হোক, ও এখনও ফেরেনি। টেবিলটাও গোছানো হয়ে গেছে, বিছনাও গোছানো হয়ে গেছে। আমার ছেলের ঘরের কাজ মোটামুটি কমপ্লিট। এবার আমি তোমাদেরকে একবার ঘরের লুকটা দেখাবো। দেখো, এই হচ্ছে ওর ঘর, বেডরুম। জানলার পর্দাটা ওদিকে সরানো হয়নি। যাই হোক, এই ছিল আমার আজকের রুটিন।